করি না, আমাদের কোশ্চেনে ইনফরমেশন দেওয়া আছে কি যে এবি সমান এসি, এটা হচ্ছে একটা ভাইটাল ইনফরমেশন, এটা লাস্টে লাগবে সবার। এরপরে দেওয়া আছে তিনটা ইনফরমেশন, যে বিসিপি সমান 30, এপিবি সমান হচ্ছে 150, আর এই সিএপি সমান 39। এই সিএপি সমান 39টা আপাতত লাগতেছে না। তো আমরা করছি কি, এপি লাইনটাকে এক্সটেন্ড করছি। এক্সটেন্ড করলে আমার যেহেতু এপিবি সমান হচ্ছে 150 ডিগ্রি, এক্সটেন্ড করছি কত পর্যন্ত, এই যে এক্স পর্যন্ত এক্সটেন্ড করছি, তাহলে বিপিএক্স সমান কিন্তু 30 ডিগ্রি হয়ে গেছে। এই যে বিপিএক্স এটা সমান 30 ডিগ্রি হয়ে গেছে, ভালো কথা। আবার আমরা যে এই যে বিপিসি এর সার্কাম সার্কেলটা আঁকলাম, এতে এই যে পিসিবি এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমার 30 ডিগ্রি ছিল, আমরা বুঝতেছি যে পিওবি এটার ভ্যালু 60 ডিগ্রি হয়ে যাবে। আর পিওবি 60 যখন হয়ে গেছে, একই সাথে দুইটা রেডিয়াস সমান, বৃত্তের দুইটা রেডিয়াস সমান, ওবি সমান ওপি, সাথে আবার 60 ডিগ্রি দখল করছে, তার মানে আমরা বুঝতেছি না একই সাথে 3 নাম্বার সাইডটাও সমান। এই দেখো একই সাথে তিনটা সাইড সমান হওয়া মানেই তখন প্রুভ হয়ে গেল যে এটা সবগুলাই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তার মানে এটা সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে। এন্ড যেহেতু এই বাম পাশের টুকু 30 ডিগ্রি ছিল, তখন আমি বুঝে গেছি যে এই এপি লাইনটা যে আইসা এখানে হিট করবে, এই বাম পাশের টুকু 30 হলে ডান পাশের টুকু 30 হবে, কারণ পুরাটা 60 ছিল, 60 ছিল। পুরোটা যেহেতু 60 ছিল, সো বাম পাশেরটা 30 হলে ডান পাশেরটাও 30 হবে, হইলো। আর লাস্টলি হচ্ছে এই যে এই দুইটাও যেহেতু 60 বের করলাম, সো 30 আর 60 মিলে আসলে এই এপি লাইনটাকে এখানে পারপেন্ডিকুলার বিল্ড করবে, কারণ 30 আর 60 মিলে 90 হয়। হোপফুলি এইটুকু বুঝতে পারছো। তো এইটুকু বুঝলে এখন বুঝতে পারতেছো যে এপি যেহেতু পারপেন্ডিকুলার, সো এপি লাইনের উপর যেই পয়েন্টে আমি নেই না কেন, সেখান থেকে বি আর ও এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স অলওয়েজ সমান, যেমন এই দুইটা হচ্ছে নীল দাগ। তো ইন দ্য সেম ওয়ে পি পয়েন্ট থেকে যখন তুমি উপরে চলে যাবা, এই এ পয়েন্ট থেকেও আসলে বি আর ও এর ডিস্টেন্স সমান। সো এই এবি সমান এও, এটা কি ধরতে পারছো? এবি সমান এও মানে ইন সোজা বাংলা হচ্ছে তোমার কাছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে, আর তার টপ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করা আছে। ঠিক আছে, তুমি তো জানো এই দুই সাইড সমান। তা আমি যদি এই পারপেন্ডিকুলার লাইনটার একটু কাছ থেকে বা দূর থেকে অন্য কোনো একটা পয়েন্ট নেই, মনে করো আমি একটু উপর থেকে আরেকটা নীল পয়েন্ট নিলাম, এইখান থেকেও যদি দুইটা পয়েন্ট জোড়া লাগাও, তাহলে জানো যে তুমি এই দুইটা সাইডও সমান হবে, তাই না? কারণ এটা আইসোসেলেস। আবার তোমার ইচ্ছা হইলো যে না আমি ভিতর থেকে নিবো, ভিতর থেকেও যদি দুইটা পয়েন্ট না জোড়া লাগাও, তাহলে কিন্তু এরা সমান হবে। এবার কনসেপ্টটা বুঝতে পারছো? এই জায়গার কনসেপ্টটা, এটা অনলি আইসোসেলেস হইলেই পসিবল, আইসোসেলেস আর ইকুইলেটারাল হইলে পসিবল, মানে ইকুইলেটারাল তো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলই। সো অনলি এই কেসেই পসিবল, অন্য কোনো ট্রায়াঙ্গেলে কিন্তু হবে না। এখানেও আসলে সেম ঘটনাই ঘটছে, যেহেতু এই পি পয়েন্ট হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরেই আছে, সো আসলে এইখানে থাকলেও এই দুই সাইড সমান হবে, আর উপরে থাকলেও দুই সাইড সমান হবে। সো জাস্ট পি পয়েন্টটাই পারপেন্ডিকুলার লাইনের উপরে চলে গেছে, এখান থেকে শো করতেছে যে এবি আর এসি হচ্ছে এও হচ্ছে সমান। তো এবি আর এও যেহেতু সমান, তার মানে এই এপি হচ্ছে এই অ্যাঙ্গেল দুইটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে না। কোথাও কনসেপ্ট ক্লিয়ার না হইলে বইলো, মানে সাথে সাথে বইলো যে ভাই এটা বুঝিনি। ঠিক আছে, তো আমরা এখন ধরে নিব এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আলফা। একদম সিম্পল, জাস্ট লাইক বিও বিএও এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যার এক্স হচ্ছে কি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, একই সাথে অ্যাঙ্গেল বাইসেক্টর, একই সাথে মানে সবকিছু এখানে। তো যেহেতু এটা হয়েছে আলফা আলফা ধরে ফেলছে, আর আমাদের এখন দেখো এখন হচ্ছে সেই 39-এর কাছে, এই পুরো অ্যাঙ্গেলটা ছিল 39, তাহলে এই পার্টটুকু কি 39 মাইনাস আলফা না? পুরোটা 39 ছিল, এইটুকু আলফা হয়েছে, বাকিটা 39 মাইনাস আলফা না? এবার ইকুয়েশন কি হবে বলতে পারবা? এ বি সমান এসি, এও হচ্ছে গিয়ে আবার এইটার পারপেন্ডিকুলার বাইসেক্টর। কিছু গেস করতে পারতেছো? বাম পাশে আছে 2 আলফা, ডান পাশে আছে 39 মাইনাস আলফা। তো বাই দ্য ওয়ে এও যে পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা কি বুঝতে পারছো? মানে এও কেন অ্যাঙ্গেলটাকে দুই ভাগ করছে? কারণ পিবিসি এর যে সেন্টারটা ও, এই ওটাকে কিভাবে আঁকা হয়েছে, আমি যখন বলছি যে বিপিসি এর হচ্ছে সার্কাম সার্কেল আঁকো, তখন আমরা সার্কাম সার্কেল আঁকার সূত্র কি জানি, যে আমরা যে কোনো দুইটা সাইডের উপর যদি আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখি, সেই দুইটা যেই পয়েন্টে যে হিট করবে সেটাইও, সেটা কি একই সাথে বিসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরও হবে না? বিসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরও তো হবে, বিসি এর মিড পয়েন্টে যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করো, তাহলে কিন্তু ও পয়েন্ট দিয়ে যাবে। আবার তুমি যদি এই যে এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কাজটা করতে যাও, তখনও কি বিসি এর উপর পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলে এটাই হইতো না, যেটা অ্যাঙ্গেল মানে একই সাথে হচ্ছে, যেহেতু এবিসি আইসোসেলেস, সো
এ পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লাইনও যেটা হবে, এ পয়েন্ট থেকে অ্যাঙ্গেল বাইসেক্টরও সেটাই হবে। তো আমরা কি বলতে পারি না যে 2a আর 39 মাইনাস এ এরা আসলে সেম সেম? এই কনসেপ্টটা কি ধরতে পারছো? ইয়েস নো বইলো জাস্ট কিছু একটা। ওকে, জি ভাইয়া। মাইনাস আলফাটা যদি ওই পাশে পাঠাই দিই হয়ে যাবে 3 আলফা সমান 39। সুতরাং সুতরাং আলফা সমান হচ্ছে আসলে 39/3 সমান হচ্ছে 13। সো এই লাইনটা দেখলে তোমরা আসলে বুঝবো ওরা এই 39টা এমন ভাবে বসাইছে যে এমন একটা ভ্যালু যেন 3 দিয়ে ডিভিজিবল হয়। এখানে 42ও বসাইতে পারতো না, মানে সেটা যদি ডিভিজিবল না হয় অ্যান্সারটা দশমিকে আসবে আর কিছুই না। সেখানে বিএপির ভ্যালু হচ্ছে 13। ভাইয়া তো বাজে ভ্যালু বসাইছে কেন? ইচ্ছা করি যাতে তোমরা কনফিউজ হয়ে যাও। তো এটা বাজে দেখে বুঝতে হবে যে এই ভ্যালু আমার জীবনেও কাজে লাগবে না। কোশ্চেনটা কিন্তু সোজা, খালি ঝামেলা হচ্ছে এই বিপিসির সার্কেল যে আনতে হবে এই আইডিয়াটা ধরতে হবে। হ্যালো, স্কুলে যাবো না? যাবো। আচ্ছা, এই পুরোটা কি বুঝছো? কোথাও কোনো কনফিউশন আছে? থাকলে এখনই বলো। সো এই আইসোসেলেসের এই আইডিয়াটা মনে রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আগের ক্লাসে এই প্রবলেমটা দেখছিলাম, কিন্তু এই প্রবলেমের সলিউশন বুঝবা কিনা আচ্ছা এখানেই তো আছে মনে হয়। আমাদের কি গ্রুপে দিছিলাম না? হ্যাঁ গ্রুপে মনে হয় দিছিলাম। এটা যতটুক পারি বুঝাই, বাকিটা ছেড়ে দিলে আর কি। আচ্ছা, প্রবলেম কি ছিল যে লেটার গুলো ইয়া করে লিখি। এ বি সি ডি, আমরা কি বলছিলাম যে আচ্ছা সরি সরি বিই বিএফ এ বি সি ডি, এবিসিডি এর উপর ইআরএফ এমন ভাবে নিছিলাম যেন বি সমান বিএফ হয়। ভালো কথা। তো বি সমান যদি বিএফ হয়, বি বিন্দু থেকে, আচ্ছা সরি সিএফ কে আবার উল্টা বসাইলাম। হ্যাঁ, সো সিএফ এর উপর এই যে সিএফ লাইন, এই সিএফ লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা এই জায়গায় হিট করছে হচ্ছে জি পয়েন্টে, আর এই জায়গায় হিট করছে হচ্ছে এইচ পয়েন্টে। ভালো কথা। ভাইয়া এটা সলিউশন কি দিয়ে করছিল? এই যে দেখাচ্ছি। এরপর হচ্ছে এইচ এর সাথে কি কিছু যোগ করছিলাম, এফ এইচ। আচ্ছা তাহলে তো ইএফ উল্টাই যাবে। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ই। হ্যাঁ, সো এফ এইচ যোগ করছিলাম। এফ এইচ যোগ করলে যে পয়েন্টটা পাওয়া যায় সেটার নাম দিছিলাম হচ্ছে পি। আর হচ্ছে জিএফ আর সিডি এরা যুক্ত করলে যে লাইনটা পাওয়া যায় সেটার নাম দেওয়া হয়েছিল কিউ। আমাদের প্রুফ করতে বলা হয়েছিল যে এই বিকিউ লাইনটা হচ্ছে ডিপি এর উপর পারপেন্ডিকুলার, এটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, তো আমরা বিকিউটা আঁকলাম, ডিপিটা না আঁকলাম। তো আমি আমার প্রমাণটা দেখাচ্ছি, এটা ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো। আল্লাহ বাবু জানে বুঝবা কিনা। প্রথম কথা হচ্ছে এই স্কোয়ারের যে 4টা পয়েন্ট এরা তো সাইক্লিক, এটা বুঝতেছি যে কোনো স্কোয়ারই সাইক্লিক হয়। সো এবিসিডি সাইক্লিক। ঠিক আছে, আমি সাইক্লিক গুলারে বাম পাশে ব্লু কালার দিয়ে লিখতেছি এবিসিডি। আচ্ছা দেন তোমরা নিজেরা কয়েকটা বের করছিলা যে ভাইয়া এটা 90 ডিগ্রি, আবার এই যে বিজি যেটা পারপেন্ডিকুলার রাখতেছি সো এটাও 90 ডিগ্রি। সো দুইটা অপোজিট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে সাইক্লিক হয়। সো এটাও আমার লাগবে। দেখো যে আমি ছবিতে আঁকছি এজি সরি মানে এ এইচ জিই, এইটা আমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমরা প্রমাণ করছিলা যে বিএফ সমান হচ্ছে গিয়ে এইচ, কারণ ছিল হচ্ছে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে একদম হুবহু কনগ্রুয়েন্ট।
সেখান থেকে বলা যায় যে বি সমান এইচ আর এই বি সমান বিএফ তো কোশ্চেনেই দেওয়া আছে, তাই এটা সমান হবে। আর এটা দুইটা সিমিলার হওয়ার কারণ ছিল হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, কারণ সাইক্লিক সাইক্লিক হইলে তোমার এটা এক্স হইলে এটা 180 মাইনাস এক্স আর এটা এক্স হবে। সো এটা 90 সাইক্লিক ছিল, সেখান থেকে আসছে যে এই অ্যাঙ্গেলটা এক্স হইলে অ্যাঙ্গেলটা এক্স হবে। তাহলে নোটিস করো যে এই সার্কেল এই ট্রায়াঙ্গেলটারও একটা অ্যাঙ্গেল এক্স, এই ট্রায়াঙ্গেলটারও একটা অ্যাঙ্গেল এক্স, এবং এক্স এর অপোজিট সাইডটা হচ্ছে গিয়ে স্কোয়ারের সাইডটা, যেটাও সমান। ঠিক আছে, আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো বাকিটা হয়ে গেছে আর কি। ওকে, এখন হচ্ছে এই যে এই চিত্র দেখাইলাম, আরেকটা ইয়া আছে, সেটা হচ্ছে এখানে। সো যদি আমরা এই এইচএফ কে ধরে নিছি, মানে দেখাইছিলাম যেহেতু যে একই সাথে এরা প্যারালাল হয়, যার কারণে এই সাইড গুলো এগুলো সমান হয়ে যায়। সো এই যে এফ এইচ, এটা কিন্তু এখন এই বিসি এর উপর পারপেন্ডিকুলার, বিসি এর উপরে পারপেন্ডিকুলার। সো এইটুকু 90 ডিগ্রি, আবার বিজি কিন্তু হচ্ছে গিয়ে তোমার সি এর উপর পারপেন্ডিকুলার ছিল। সো এখানে আবার পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার হয়ে এই চারটা পয়েন্টকে কনসাইক্লিক বানাই দিচ্ছে, পিএফবিজি পিএফবিজি। ঠিক আছে, 90 ডিগ্রি নোটিস করে একটা কোশ্চেনেই দেওয়া আছে, আর একটা তোমরা প্রমাণ করছো যে এফএইচ হচ্ছে বিসি এর উপর পারপেন্ডিকুলার। তো তোমরা যে ইনফরমেশন গুলো লিখছো সেগুলো আমার লেখা দরকার, যে এফএইচ হচ্ছে গিয়ে তোমার বিসি এর উপর পারপেন্ডিকুলার, অথবা হচ্ছে একবারে প্যারালাল দিয়ে লিখলে সিডি ইজ প্যারালাল টু এবি ইজ প্যারালাল টু এফএইচ। ঠিক আছে, এই লাইনটা আমাদের লাগবে। আর সাইক্লিকের ক্ষেত্রে হচ্ছে এই যে চারটা পয়েন্ট নতুন পাইলাম, এফপি জিবি, এই চারটা পয়েন্ট এফ পি জি বি, এটা দিয়ে এই সাইকেলটা আঁকা হয়েছে। ঠিক আছে, এফ পি জি বি। আচ্ছা, আর বড় সার্কেলটাও আঁকা হয়েছে এবিসিডি। এখন তোমরা জাস্ট হচ্ছে লাস্টে আরেকটা ইনফরমেশন দিছিলে, সেটা হচ্ছে যে ভাইয়া এটা যেহেতু একটা রেক্টেঙ্গেল, আর এটাও যেহেতু একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল মানে স্কোয়ার আর রেক্টেঙ্গেল, স্কোয়ারও সাইক্লিক হয়, রেক্টেঙ্গেলও সাইক্লিক হয়, এরকম হয়। রেক্টেঙ্গেলও সাইক্লিক হয়, রেক্টেঙ্গেলের মানে দুইটা ডায়াগোনাল আঁকলে যে সেন্টারটা পাওয়া যায়, ওইখান থেকেই তোমার মূলত চার সাইডের ডিস্টেন্স সমান, তার মানে এটা ওখান থেকে আসে আর কি। তো এই যে রেক্টেঙ্গেলটা উপরের, এটাও কিন্তু সাইক্লিক, এফ সি ডি এইচ। এখন কথা হইলো এই এফ সি ডি এইচ বলার সময় তোমরা আরেকটা ইনফরমেশন আমাকে দিছিলা, তোমরাই দিছিলা, সেটা হচ্ছে যে এই ভাইয়া যে ওই সার্কেলটার উপর জি পয়েন্টটাও আছে। তো এই জি পয়েন্টটাও আছে, এটা যেন কেমনে প্রুফ করছিলা 90 ডিগ্রি থেকে, কেমনে যেন যে এই যে সিজিএইচ এটা হচ্ছে 90 ডিগ্রি, সিএফএইচ এটাও হচ্ছে 90 ডিগ্রি, এই আইডিয়া থেকে বলছিলাম যে এই সিজি লাইনটা কিন্তু বিএইচ এর উপর পারপেন্ডিকুলার, কোশ্চেনে দেওয়া। তাহলে এটা লিখে দেই। হ্যাঁ, খাবার পানি কিন্তু এই যে এই কারণে হচ্ছে আমার এই পাঁচটা পয়েন্ট একই সাথে কনসাইক্লিক। তো দেখো এই পাঁচটা পয়েন্ট কিন্তু বৃত্তের উপরে আছে। তো এই নিচের রেক্টেঙ্গেলটাও হবে, বাট এটা আমার দরকার নেই, এই যে এটা। ওকে, আমার ইনফরমেশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তিনটা সার্কেল আমি দেখাচ্ছি। উম এটা লাগবে, এটা লাগবে, আর এটা সাইক্লিক লাগছিল জাস্ট এই সাইডটা যে বিএফ এর সমান, এটা সমান প্রুফ করতে। এটা এগুলো যে সমান হয়েছে, এগুলো সমান প্রুফ করতে, বা এটা যে প্যারালাল সেটা প্রুফ করতে। তো এই তিনটা সাইকেল যে চলে আসলো, ভালোভাবে নোটিস করো। এই যে একটা সার্কেল, এই যে আরেকটা সার্কেল, এই যে আরেকটা সার্কেল।
তোমাদের তো রেডিক্যাল অ্যাক্সিস এর থিওরেম পড়াইছিলাম কি না? তোমাদের কি রেডিক্যাল অ্যাক্সিস এর কোনো থিওরেম পড়াইছিলাম? না ভাইয়া। আচ্ছা, আমি অল্প একটু বলে নেই, এগুলো জাস্ট কোনো প্রুফ ছাড়া বলতেছি। তো মানে ভাইয়া পড়াইছিলেন এরকম না। হ্যাঁ, মানে ডিটেলস হয়তো পড়ানো হয় নাই। আমি দেখি তোমাদের যদি ইন ফিউচার টাইম পাই রেডিক্যাল অ্যাক্সিস এর উপর 2টা ক্লাস দিয়ে দিব, কারণ এখন হোপফুলি তোমরা এই অ্যাডভান্স ব্যাচে যারা আসছো ও মোটামুটি মানে সার্কেল সম্পর্কে ভালো জানো। রেডিক্যাল অ্যাক্সিস কি ছিল, যে 2টা সার্কেল, এরা যদি একে অপরকে ইন্টারসেক্ট করে তাহলে এই যে এক্স্যাক্টলি মাঝের লাইনটা যদি এরা অপরকে টাচ করে, মানে এটা কিন্তু আসল ডেফিনেশন না, আসল ডেফিনেশন আলাদা। আসল ডেফিনেশন ছিল হচ্ছে যে এই লাইনের উপর যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের পাওয়ার সেম, মানে এরকম কিছু একটা ছিল। পাওয়ার মানে কি, পিএ ইন্টু পিবি। এই বাম পাশের সার্কেলের জন্য যেরকম পিএ ইন্টু পিবি হয়, ডান পাশের সার্কেলের জন্য পিসি ইন্টু পিডি হয়। তো এই রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা লাইন যেখানে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি হয়। এই সার্কেলটা দেখলে বুঝবা পিএ ইন্টু পিবি ইজিক্যালস টু পিসি ইন্টু পিডি কেমনে হয়। সেটা হচ্ছে এর এই জায়গার যে ইন্টারসেক্ট করা 2টা পয়েন্ট না, এই 2টার নাম যদি তুমি ই আর এফ দাও তাহলে পিএ ইন্টু পিবি সমান দেখো আসে পি ইন্টু পি এফ। পাওয়ার অফ পয়েন্টের সূত্র বলতেছে না, পিএ ইন্টু পিবি, পিএ ইন্টু পিবি ইজিক্যালস টু পিই ইন্টু পিএফ। এটা আমার বাম দিকের সার্কেলটা বলতেছে। আবার ডান দিকের সার্কেলটা বলতেছে পিই ইন্টু পিএফ পিই ইন্টু পিএফ সমান হচ্ছে পিসি ইন্টু পিডি, পি ইন্টু পিএফ সমান হচ্ছে পিসি ইন্টু পিডি। সো ওখান থেকে আমরা বলতে পারি যে আসলে সবুজ 2টা সমান, পি ইন্টু পিবি সমান হচ্ছে পিসি ইন্টু পিডি। এখান থেকে এটাও বলা যায় যে এই এবিসিডি সার্কেলটা আসলে হচ্ছে তোমার এই 4টা পয়েন্ট হচ্ছে একই সার্কেলের উপরে থাকবে এরকম। ঠিক আছে, এখন সুবিধা কি হলো? সুবিধা হলো এই যে রেডিক্যাল অ্যাক্সিস যেটা, মানে 2টা সার্কেল একে অপরকে যে পয়েন্টে হিট করে ওই 2টা পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় ওই লাইনটা স্পেশাল হয়ে গেল, যে এই লাইনটা হচ্ছে একটা স্পেশাল লাইন যেটার নাম দেওয়া হয়েছে রেডিক্যাল অ্যাক্সিস। এটার জন্য আরো ইজি, কারণ এই পয়েন্টের নাম যদি তুমি টি দাও এটা সমান হয়ে যায় পিটি স্কোয়ার, এটার নাম টি দিলে এটা হয়ে যায় পিটি স্কোয়ার। এটা হচ্ছে ডান পাশেরটা ছবির জন্য, যে পিটি স্কোয়ার ইজ ইকালস টু পিএ ইন্টু পিবি ট্যানজেন্টের সূত্র, আবার পিটি স্কোয়ার ইজ ইকালস টু পিসি ইন্টু পিডি। তো ঝামেলা লাগে হচ্ছে যখন তোমার মানে 2টা সার্কেল একে অপরকে হিট না করে, একটা সার্কেল আর একটা সার্কেলকে ইন্টারসেক্ট করে না, তখনও আসলে মাঝে একটা লাইন থাকে রেডিক্যাল অ্যাক্সিস যেটা এরকম থিওরিটা ফলো করে। ঠিক আছে, তো তোমরা যদি নোটিস করে থাকো আমরা রেডিক্যাল অ্যাক্সিস বলতে কি বুঝাচ্ছি, মানে যদি ইন্টারসেক্ট করে তাহলে বুঝাচ্ছি সেই ইন্টারসেক্টিং 2টা পয়েন্টের মধ্যবর্তী লাইনটা। নোটিস করে দেখো তো এই যে বাম পাশের যে লাল সার্কেলটা আর যে নীল সার্কেলটা, ওদের রেডিক্যাল অ্যাক্সিস কি এই 2টা পয়েন্ট হয়ে যাচ্ছে না? এ আর বি, এ আর বি যে লাইনটা এটা কি ওদের রেডিক্যাল অ্যাক্সিস হয়ে যাচ্ছে না? আবার এই যে সি আর ডি এইটা কি এই নীল সার্কেলটা আর এই ডান পাশের লাল সার্কেলটা ওদের ওদের রেডিক্যাল অ্যাক্সিস হয়ে যাচ্ছে না? ওদের ইন্টারসেক্টিং পয়েন্টটা কি এই 2টা না? আর মাঝের 2টা তো দেখা যাচ্ছে। তো এটাকে বলে রেডিক্যাল অ্যাক্সিস থিওরেম, যেটা তোমাকে বলতেছে এই 3টা রেডিক্যাল অ্যাক্সিস, 3টা সার্কেলের যে 3টা রেডিক্যাল অ্যাক্সিস এরা কমনলি একটা পয়েন্ট দিয়ে যায় যেটাকে বলা হয় রেডিক্যাল সেন্টার। এবং এই পয়েন্টটা এতটাই স্পেশাল কারণ এই পয়েন্টটার পাওয়ার 3 সার্কেলের রেসপেক্টেই সমান। এই সার্কেলের জন্য পাওয়ার যা, এই সার্কেলের জন্য পাওয়ারটা, এই সার্কেলের জন্য পাওয়ারটা, এটার নাম হচ্ছে সেই রেডিক্যাল সেন্টার। আর 3টা লাইনকে বলা হয় রেডিক্যাল অ্যাক্সিস। এই লাইনের উপর মনে করো তুমি এই লাইনের উপর একটা পয়েন্ট নিলা, সেই পয়েন্টটার এই লাল সার্কেলের জন্য পাওয়ার যত, এই লাল সার্কেলের জন্য পাওয়ার ততই, কিন্তু নীল সার্কেলের জন্য পাওয়ার তত না। ঝামেলাটা হইলো এই জায়গায়, যদি এই লাইনের উপর কোনো পয়েন্ট নাও সেটাই লাল সার্কেলের জন্য পাওয়ার যতই, নীল সার্কেলের জন্য পাওয়ার ততই, মানে রেডিক্যাল অ্যাক্সিস এর কাজই এটা। কিন্তু সেটা অন্য পাশের যে লাল সার্কেল সেটার জন্য কিন্তু না, মানে একটা লাইনের উপর অনলি যে পয়েন্টটা থাকবে সেটাই 2টা সার্কেলের জন্য, যে 2টা সার্কেলের জন্য তুমি রেডিক্যাল অ্যাক্সিসটাকে আঁকছো, অন্য সার্কেলটার জন্য কিন্তু না। কিন্তু এই পয়েন্টটা এতটাই স্পেশাল কারণ 3টা রেডিক্যাল অ্যাক্সিস আইসা এক জায়গায় জড়ো হয়েছে। ও বলতেছে যে আমি 2টা সার্কেলের জন্যই সমান, পরেরটা বলতেছে আমি 2টার জন্যই সমান, তাহলে কমনলি বলা যাচ্ছে যে আসলে 3 নাম্বার লাইনটা ওর মধ্যে দিয়ে যাবে। এই লাইন বলতেছে যে বাম পাশের লালটা আর হচ্ছে ব্লু এর হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস ও, এই লাইনটা বলতেছে যে আমি ডান পাশের লালটা আর হচ্ছে ব্লুটার জন্য।
তো এই দুইটাকে কমনলি যে জায়গায় মিট করবে সেই পয়েন্টটা আমাদের বলে দিচ্ছে না এই পয়েন্টটা হচ্ছে দুইটারই দুইটা লাল আর একটা নীল, তিনটা সার্কেলেরই হচ্ছে গিয়ে রেডিক্যাল কি বলে পাওয়ার অফ পয়েন্ট সমান দিবে এই পয়েন্টটায়, তার মানে অবশ্যই এই পয়েন্টটা ওই রেডিক্যাল এক্সিস এর মধ্যে দিয়ে কোথাও না কোথাও দিয়ে যাবে। দেখো এক্স্যাক্টলি সেই মাস দিয়ে গেছে। তো এটা হচ্ছে রেডিক্যাল এক্সিস থিওরেম। এটা তো এইভাবে আঁকলাম, আরো সুন্দর ছবি আছে, লাইক হচ্ছে এরকম ছবিটা খুব ফেমাস, মানে যেটা দিয়ে রেডিক্যাল এক্সিস থিওরেম প্রুফ করানো দেখানো হয়। এই দেখো তিন দিক থেকে তিনটা রেডিক্যাল এক্সিস, এরা মাঝখানে একটা কমন পয়েন্ট দিয়ে গেছে। বুঝতে পারছো? তো এটার নাম হচ্ছে রেডিক্যাল এক্সিস থিওরেম। এটাকে কোথায় কাজে লাগানো যায় এগুলো দেখাইতে পারলে আরো ভালো হতো। এন্ড এই মাঝখানের পয়েন্টটার নাম মনে করো কোন একটা নাম দাও, মনে করো এ বি সি ডি ই এফ, আর মাঝখানের পয়েন্টটার নাম দাও হচ্ছে পি। তো তুমি প্রত্যেকটা সার্কেলে দেখো পি এ ইন্টু পিবি ইজিক্যালস টু পিসি ইন্টু পিডি ইজিক্যালস টু পি ইন্টু পি এফ মিলতেছে। তো পি পয়েন্টের পাওয়ার যে সবার মানে এটাই কিন্তু তোমার পি পয়েন্টের পাওয়ার অফ পি উইথ রেসপেক্ট টু এনি সার্কেল। সব সার্কেলের জন্য কিন্তু সমান হইতো না, কিন্তু পি কিন্তু রেডিক্যাল সেন্টার, তাই সব সার্কেলের জন্যই ভ্যালুটা সমান হয়েছে। এটা তোমরা সার্কেলের যে বেসিক সূত্র জানো সেখান থেকে কিন্তু প্রুফ করা যায়। আমি যদি তোমার হচ্ছে জাস্ট এই পাঁচটা মুছে দেই, এই যে দেখো এই সূত্র কিন্তু তোমাদের জানা, পি এ ইন্টু পিবি ইজিক্যালস টু পিসি ইন্টু পিডি। ঠিক আছে, আবার মনে করো আমি যদি এই পাঁচটা মুছে দেই, সরি এখন কিন্তু তুমি দেখেই বুঝতেছো পি এ ইন্টু পিবি সমান পি ইন্টু পি এফ, এটাও তোমাদের জানা। আমি যদি তোমাদের লাইক এটা মুছে দিই, এখান থেকে কিন্তু বলতে পারো পিসি ইন্টু পিডি সমান পি ইন্টু পি এফ। সব তোমাদের চোখের সামনে, জাস্ট আমি ছবিটা মুছে দিলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হচ্ছে। আর এখন দেখো এখন সবগুলো একসাথে আসছে। এটা হচ্ছে রেডিক্যাল এক্সিস আর রেডিক্যাল পয়েন্টের কাজ। যেটা বললাম যদি এরা ইন্টারসেক্ট নাও করে তখনও দেখা যায়, ওই ইন্টারসেক্ট না করলে কেমনে রেডিক্যাল এক্সিস বের করতে হয় সেটা হচ্ছে থিওরি আছে। যেটাও সেম ঘটনায় ঘটবে, তিনটা রেডিক্যাল এক্সিস আইসা এরকম মাঝে একটা পয়েন্টে মিট করবে যদি তাদের ইন্টারসেকশন নাও হয়ে থাকে। আচ্ছা, এবার আসো এইখানে এখন আমরা সেম আইডিয়াতে যাব। দেখো এই হচ্ছে একটা সার্কেল, সরি এটা একটা সার্কেল, এইটা একটা সার্কেল, বড়টা একটা সার্কেল। প্রত্যেকটা এই তিনটা সার্কেলের হচ্ছে তোমার টাচ পয়েন্ট আর ইয়া নোটিস করো যে কোথা থেকে, এই যে মনে করো মাঝের দুইটা যে সার্কেল এদের রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে এই লাইনটা, যেটা আমাদের পিজি লাইনটা নাকি এফজি জিএফ লাইনটা, লাস্টে যে জিএফ লাইনটা এটা কিউ পর্যন্ত যেতে বলছে সেই জিএফ লাইনটা। আবার এইটা হচ্ছে তোমার সিডি লাইনটা। তোরা বলতেছে এই সিডি লাইনটা আর এই জিএফ লাইনটা এই দুইটা যে জায়গায় মিট করবে সেটা কিন্তু কিউ পয়েন্ট ছিল। তোরা বলতেছে কিউই হচ্ছে আসলে রেডিক্যাল সেন্টার, তার মানে কিউ পি আর এই জায়গায় যে টাচ করছে সেই পয়েন্ট তিনটা আসলে একই লাইনের উপর আছে। তোর ফোন আসছে ধরতো, কে যেটা লাগো, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এই বড়টা একটা সার্কেল। ওকে, তো এইটা হচ্ছে আমার ডিসি লাইন, এটা হচ্ছে আমার জিএফ লাইন, এই দুইটা লাইন ইন্টারসেক্ট করলো কিউ পয়েন্টে। তার মানে আমি বুঝতেছি এই বি পয়েন্ট, এই জায়গার পয়েন্ট আর এই কিউ পয়েন্ট এরা সব হচ্ছে একই লাইনের উপর অবস্থান করবে, কারণ কিউ থেকেই হচ্ছে কিউ দিয়ে বাকি ইয়াগুলো ডিল করবে। আচ্ছা ফাইন, তাহলে এখন আমাদের প্রুফ করতে হবে এই জায়গায় যে পয়েন্টে আমার হিট করলো এটাই হচ্ছে সেই পারপেন্ডিকুলার করা পয়েন্টটা। ঠিক আছে, যেটা আমার এখানে পিডি তে এসে হিট করছে। মানে আমি এখন জাস্ট দেখানো লাগবে এই পয়েন্টটা যদি আমি এখন এখানে যোগ করে দিই, আমার এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে গিয়ে 180 আসে। মানে হইতে পারতো কি যে এই যে পয়েন্টটা হিট করছে এখান থেকে যদি এটা জোড়া লাগাই, এই দুটা পয়েন্ট যদি এখন মানে এই দুটা এখন যে এই লাইনটা যোগ করার পর যদি দেখা যেত যে এটা পিডি লাইনের সাথে মিল নাই, তাহলে আমরা বলতে পারতাম যে না, তার মানে আমরা এক্সাক্ট পয়েন্টটাকে গেস করতে পারিনি। তো এই লাইনটাকে যোগ করার পর এখন আমার জাস্ট দেখানো লাগবে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগফল হচ্ছে 180, এইটুকু দেখাতে পারলেই কাজ শেষ। ঠিক আছে, এটা এখানে আঁকলাম, এটা এখানে আঁকলাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি লাল কালার দিয়ে, যে তো বাকিগুলো আঁকাই আছে, নীল কালার দিয়ে এইটুকু আঁকি। এখান থেকে তুমি কি ইনফরমেশন পাচ্ছ যে এটা 90 ডিগ্রি আছে, তার মানে যে তো সাইক্লিক এটাও 90 ডিগ্রি হবে, ভালো কথা।
এতক্ষণ যা যা বলছে এটুকু কি বুঝছো নাকি কনফিউজ হয়ে যাইতেছো সব? ভাইয়া ডিপি এক্সটেনশন যেটা বিকিউ এমিট করে ওটা নাই ধরুন। কোনটা কোনটা? ওই যে ওই নীল কালার পয়েন্ট। এটা? না না নীল কালার, ওই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা, এটা আই ধরুন। এটাকে কি ধরবো? আই। আই ধরলাম, আই। হুম। জি তাহলে আমার কনফিগারেশন আছে তো নীল। ও, এখন বলো, বুঝিনি, আরেকবার বলো, সরি। ভাইয়া ধরে নিলে ভালো হয় কারণ আচ্ছা, আমার ধরে নিলে ভালো হয়। কনফিগারেশনের সাথে আচ্ছা, মিলবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আই ধরে নিলাম। আই ধরে নিলে আমরা হচ্ছে এই যে তিনটা রেডিক্যাল অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এইটা, এইটা আর এইটা, যেটা আপনাদেরকে হেল্প করতেছিল যে এই চারটা পয়েন্ট হচ্ছে কনসাইক্লিক। এখন এই চারটা পয়েন্ট কনসাইক্লিক হইলো, একই সাথে পি পয়েন্টও কনসাইক্লিক হয়ে গেলে 5টা পয়েন্ট কনসাইক্লিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা এফপিজিবি যে বের করছিলাম, এফপিজিবির সাথে এখন আই জয়েন করলো, ও বললো যে না আমরা একই সাথে কনসাইক্লিক। আচ্ছা, কনসাইক্লিক হইলো, ভালো কথা। এবং আমাদের এটাও ইনফরমেশন দিচ্ছে যে পিবির যে মিড পয়েন্টটা সেটাই হচ্ছে সার্কেলটা সেন্টার। সো পিবির উপর যাই আঁকা হবে সেটাই 90 ডিগ্রি বিল করবে, সো এটাও 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের লাস্ট প্রুফ করতে হবে যে এই আইপি লাইনটা আর পিডি লাইনটা সেম, মানে এই পুরো যোগফলটা হচ্ছে 180। এটা প্রুফ খুব ইজি। দেখো, যেহেতু আপনি প্রুফ করে ফেলছেন যে, ভাইয়া এইটাই তো এক্সটেন্ড করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে ওইটাই আর কি, মানে ওইখানে প্রুফটা শেষ। সো এই অ্যাঙ্গেলটা, মানে এরপরে তুমি অ্যাঙ্গেল চেজিং দিয়ে দেখাই দিতে পারো, সেটাও আর কি, যে আমরা কেমনে দেখাইলাম। এই অ্যাঙ্গেলটা এক্স হইলে এটা যেহেতু সাইক্লিক, সো এই পার্টের অ্যাঙ্গেলটা এক্স হবে। আর সাইক্লিক হয় এই পার্টটুকু 180 মাইনাস এক্স হবে। সো এই দুটার যোগফল 180 হয়, এরকম আর কি। আচ্ছা, তো লাস্টের পার্টটা আবার একটু এক্সপ্লেইন করুন। দেখো, এটা সাইক্লিক। না মানে এইটা না, ওই যে রেডিক্যাল এক্সারসাইজ। ও আচ্ছা, তোমার সাইক্লিক হইলে তোমার একটা অ্যাঙ্গেল যদি এক্স হয় তাহলে অন্য অপোজিট অ্যাঙ্গেলটার এক্সটেনশনের ভ্যালু এক্স হয়, এটা তো জানো। জি ভাই। আচ্ছা, সো এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, জি জি। আর এটা 180 মাইনাস এক্স হবে। মানে এটা কিন্তু পাশাপাশি এক্স হবে বলে হয় নাই, মানে এইটা এক্স হইলে এটার অপোজিটেরটার ভ্যালু 180 মাইনাস এক্স হয়, সেখান থেকে। না ভাই এইটা না, ওই যে সার্কেলের আরেকটা কোনটা? সার্কেলের পার্টটা। কথা বুঝতেছি নাকি ক্লিয়ারলি? ভাইয়া সার্কেলের পার্টটা, ওই যে তিনটা ও সার্কেল দিয়ে যে মানে রেডিক্যাল এই এক্সারসাইজ। পাঁচটা কেন একসাথে হইলো সেটা? জি ভাই। আচ্ছা আচ্ছা, দেখো, আর শুরুতে কিন্তু আমরা দেখাইছিলাম এফপিজিবি, এই যে এফপিজিবি দেখো একসাথে লেখা ছিল শুরুতে, এফপিজিবি এই চারটা তো প্রুফ খেয়াল ছিল, তাই না? জি এটা ভাইয়া। 90, এটা 90। আর হচ্ছে জি এখন ভাই। তুমি এই যে যখন এইটা আর এই সার্কেলটা যেই পয়েন্টে হিট করলো ওইটার নামই আই দিলা না? জি ভাই। আবার একই সাথে মানে এই সার্কেলটা, তারপরে এই বড় সার্কেলটা, আর এই উপরের সার্কেলটা, এই তিনটা রেডিক্যাল এক্সিস আঁকতে গিয়ে তখন তুমি বললা যে বিআই হচ্ছে সেই রেডিক্যাল এক্সিসটা, তাহলে আই পয়েন্টটা কি অবশ্যই সেই এই সার্কেলটার উপরেও আছে না, মানে এই লাল সার্কেলটার উপরে? জি ভাই। এখান থেকে আসে। জি তো ভাই ওইটাই বুঝতে পেরেছি। এইটুকু 90 ডিগ্রি ছিল, তুমি জাস্ট হচ্ছে এই ডিপি কে বা উল্টা করেও নিতে পারো, লাইক হচ্ছে তুমি ডিপি কে এক্সটেন্ড করে এইটুকু 90 ডিগ্রি বানাই নিলা, তাহলে এখন এই 5টা পয়েন্ট সাইক্লিক হয়ে গেল, বিকজ এটাও 90 এটাও 90। তোমার জাস্ট প্রুফ করা লাগবে যে এই 90 ডিগ্রির লাইনটা এখানে এসে কিউতে হিট করছে কিনা। তো ওইটা তোমাকে হেল্প করতেছে হচ্ছে যে এই আই পয়েন্টটা এই বড় সার্কেলটার উপরে কেন থাকবে সেটা জাস্ট তোমার জানা দরকার, সেটা তোমাকে হেল্প করতেছে এই ইনফরমেশনটা, যে বিআইপি ইজ ইকালস টু যেহেতু 90 ডিগ্রি এবং বিসিডি ইজ ইকালস টু যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই বিআই ডি সি এই চারটা পয়েন্ট একই সাথে হচ্ছে সাইক্লিক হবে। এইখানে এসা হচ্ছে, তাহলে এটাও নীল কালার করে দিই, এটাও তোমার জানার দরকার আছে। তাহলে আরেকবার বলি, দেখো মানে অনেকভাবে তুমি প্রুফ করতে পারো, বাট যেভাবে তুমি আগাও, মনে করো শুরুতে আই ছিল না, তুমি করলা কি, ডিপি কে হচ্ছে এখানে আগাইলা, আগায় হচ্ছে
এখানে একটা 90 ডিগ্রি বিল্ড করলা। তুমি জানো যে বিপির উপরে যদি তুমি এই যে সার্কেলটা আঁকছো, এই যে সার্কেলটা আঁকছিলে, এই সার্কেলটার বেস কি ছিল? যে বিপির উপর এইখানেও 90 ডিগ্রি হচ্ছে, এইখানেও 90 ডিগ্রি হচ্ছে। তুমি যদি এই যে সার্কেলটা, এই সার্কেলটার উপরে ডিপি কে যদি এক্সপ্যান্ড করে আইনা আই পয়েন্টটাকে খুঁজে পাও, তাহলে তুমি জানো না যে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে? বুঝাইতে পারছি? এটা সাইক্লিক, বিপি হচ্ছে হাইপোটেনিউস, তারপর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, নিচের অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তুমি যদি ডিপি কে এক্সপ্যান্ড করে আইনা এই সার্কেলটার উপর হিট করো, তুমি জানো এখন যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাও 90 ডিগ্রি হবে। তাহলে তোমার 90 ডিগ্রির কাছে যে পিডির উপরে, পিডি আইসা একটা লাইনের উপর পারপেন্ডিকুলার হয়েছে, সেই পয়েন্টটার নাম দিচ্ছে আই। এখন শুধু তুমি জানো না যে এই আই পয়েন্টটা এখানে কিউ দিয়ে গেছে কিনা, এইটুকু তোমার খালি কনফার্ম করা দরকার। সেইটা করার জন্য তুমি কি করলা, এরপরে জাস্ট আরেকটা কাজ করলো, তোমার এই 5টা পয়েন্ট সাইক্লিক হয়ে গেল। এখন তুমি আরেকটা ইনফরমেশন অ্যাড করলা, সেটা হচ্ছে এই বিআইডি, এইটা যেহেতু 90 ডিগ্রি, এবং বিসিডি এইটা যেহেতু 90 ডিগ্রি, তুমি এখন বললা এই এ বি সি ডি এই সার্কেলটার উপরেও আই পয়েন্টটা আছে, এই সার্কেলটার উপরেও এবিসিডি এই সার্কেলটার উপরে আই পয়েন্ট আছে। এই দুইটা ইনফরমেশন মিলে সুবিধা কি করলো জানো? যখন এই সার্কেলটা আর এই এবিসিডির সার্কেলটা তুমি ড্র করবা, তখন ও তোমাকে বলবে এটা রেডিকাল এক্সিস হচ্ছে বিআই, কারণ দুইটা সার্কেলের মধ্যে বিআই আছে। কোন দুইটা সার্কেল সাইক্লিক হইলে তাহলে তাদের রেডিকাল এক্সিস হয় কি, ওই কমন দুইটা পয়েন্ট, এই যে বিআই আর এই বিআই, তাহলে এই দুইটা সার্কেলের রেডিকাল এক্সিস যে বিআই হবে, এটা তোমাকে কনফার্ম করে দিল। আর বাকি দুটো রেডিকাল এক্সিস তো তুমি দেখতেই পাচ্ছিলা যে এইটা একটা, এইটা একটা, এই দুটার মধ্যে কমন কি ছিল? এফ আর জি। এফ আর জিটা অন্য একটা কালার দিয়ে দেখাই, মনে করো এফ জি। আর এই পাশের সার্কেলটা আর বড় সার্কেলটা, এটার মধ্যে রেডিকাল এক্সিস কি ছিল? সিডি। সিডিটা মনে করো যদি কালার দিয়ে দেখাই, নীল দিয়ে দেখাই, সিডি। কোন দুইটা সার্কেলের মধ্যে দুটো কমন পয়েন্ট থাকলে সেই দুটোই কিন্তু রেডিকাল এক্সিস হয়। 3টা পয়েন্ট জীবনেও কমন থাকবে না, 3টা পয়েন্ট জীবনেও থাকা সম্ভব না। দুইটা সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম কমন পয়েন্ট 2টা হইতে পারে, আর মিনিমাম একটা, মানে মিনিমাম তো নাই হইতে পারে যে কোনো কিছু কমন নাই, না হইলে শুধু টাচ করতে পারে, টাচ করতে একটা পয়েন্ট, না হইলে 2টা পয়েন্ট। তো তুমি এখানে দেখতেছো যে দুইটা পয়েন্ট, সেই 2টা পয়েন্ট কিন্তু তোমাকে হেল্প করে দিচ্ছে যে রেডিকাল এক্সিস কি হবে সেটা বের করে দিতে। তো ওরা তোমাকে বলতেছে যে সিডি এর ইন্টারসেক্টিং পয়েন্ট আর এফজি এর ইন্টারসেক্টিং পয়েন্ট যেইটা হবে, ডিআই এর ইন্টারসেক্টিং পয়েন্টও সেইটাই হবে, সেটা তোমাকে ফাইনালি রেডিকাল এক্সিস থিওরেম দিয়ে তুমি বের করে ফেলতে পারো। সো হ্যাঁ, এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারালের একটা নাইস প্রবলেম, আর অনেক কিছু একসাথে ইনফো বের করা যায়। ঠিক আছে, আচ্ছা এখন কথা হইলো, আগের দিন যে বলছিলাম এটারে ব্যাশ দিয়ে সলভ করা পসিবল, তো আমি জানি এটা মানে কতজন কতভাবে করছে জানি না, স্ক্রিনশটটা নেই। হাই হাই, আচ্ছা এটা তো মনে কাটি নেই, পিছনেই থাকার কথা, দেখি দাঁড়াও। হ্যাঁ কাটি নেই। সো এইখানে হচ্ছে গিয়ে তোমাদের জাস্ট জি পয়েন্ট আর পি পয়েন্টের আমি ইয়াটা বের করে দিয়েছিলাম, এরপর আর আমি কাজ করি নাই। তোমাদেরও করার দরকার নেই, কারণ এটা করলে হইতেছে গিয়ে অ্যালজেব্রা এক্সপার্ট হওয়া লাগবে। করতে পারো যখন সময় থাকবে তখন করো, মানে কালকে যেহেতু সিলেকশন, এখন এটা করার মতো টাইম না। আমি জাস্ট যেটা করবো, এটারে ব্যাচ দিয়ে সলভ করতে যে ট্রিক্স গুলো জানা দরকার ওইটা শেষ করা দিব। তো আমরা লাইনের ইকুয়েশন কেমনে বের করতে হয় সেটা শিখছিলাম, যে তোমার যদি 2টা পয়েন্ট দেওয়া থাকে সেটার ইকুয়েশন কেমনে বের করতে হয় সেটা আমরা শিখছিলাম কোন জায়গায়, এই জায়গাগুলোতে শিখছিলাম। এগুলো একটু আরেকবার রিভাইজ দেবো, আর অল্প কিছু থিওরি বাকি আছে সেগুলো দেখাই দিই। ফার্স্টে শিখছিলাম আমরা ওয়াই সমান এম এক্স প্লাস সি। সেখানে এম এর ভ্যালুটা কি ডিপেন্ড করে, যে যদি প্লাস হয় তার মানে ডান দিকে কার্ভ হয়ে আছে, অর্থাৎ এই থিটার ভ্যালুটা 0 থেকে 90 এর মধ্যে। আর যদি বাম দিকে কার্ভ হয়ে থাকে তাহলে এম এর ভ্যালু নেগেটিভ আসবে, আর থিটার ভ্যালু হচ্ছে 90 থেকে 180 এর মধ্যে। আর সি এর ভ্যালু যদি প্লাস হয় তার মানে উপরের দিকে হিট করবে, সেটা দেখাইছিলাম এই ছবিতে, এই যেটা সি এর ভ্যালু প্লাস। আর যদি লাইনটা ওয়াই এক্সিস এর নিচে হিট করে তার মানে হচ্ছে এটা সি এর ভ্যালু হচ্ছে মাইনাস, এই যে সি এর ভ্যালু হচ্ছে মাইনাস। এই হচ্ছে এম আর সি এর আইডিয়া। দেন দেখাইছিলাম যে আপনার কাছে, ও আচ্ছা, দেন বলছি যে এম এর ভ্যালু যদি আপনার কি বলে, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়ে যায় তখন কি এম এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। তো সেটাই ঘটে এখানেও, ইনফিনিটি, সি এর ভ্যালু ইনফিনিটি হয়ে যায়, দুইটা ইনফিনিটি হলে ইকুয়েশন বিল্ড হয়ে যায়, এক্স সমান সামথিং চলে আসে। সো এটা ডিজাইন করা শিখাইছি যে এক্স ডানে বামে বা এক্স সমান 0 হইলেও কেমনে কাজ করে। এরপরে দেখাইছিলাম ওয়াই একটা, যে ওয়াই সমান সামথিং, ওয়াই সমান নিচে, ওয়াই সমান 0 বলো, সেটার জন্য আমার থিটার ভ্যালু হবে 0, সো এম এর ভ্যালু 0 হয়ে যায়। আচ্ছা আরেকটা আইডিয়া দিতে চাইছিলাম, যদি সেন্টার দিয়ে যায়, বলো তো সেন্টার দিয়ে গেলে সি এর ভ্যালু কত হয়? সেন্টার দিয়ে গেলে সি এর ভ্যালু কত হয়?
ওইটা দেখাইতে ভুলে গেছি। আরেকটা লাইন মনে করো কমলা কালার, যদি সেন্টার দিয়ে যায় তাহলে সি এর ভ্যালু কত হয়? সি বলতে কি বুঝাইছিলাম, এই পেজটা দেখো, এটা দেখো, সি বলতে কি বুঝাইছিলাম? ওয়াই এক্সিস এর সাথে ডিস্টেন্স বুঝাইছিলাম না, যে 0,0 এখান থেকে সি এর ডিস্টেন্সটা কত, উপরে না নিচে? উপরে হইলে প্লাস, আর এটা 0,0 থেকে নিচের দিকে সো মাইনাস। হ্যাঁ বলো, কাজে আছি, আম্মুকে বল। যে একটা গ্রাফ দেওয়া আছে যার 0,0 থেকে লাইনটা ওয়াই এক্সিস কে উপরের দিকে হিট করছে নাকি নিচের দিকে? উপরের দিকে হইলে এই ডিস্টেন্স টুকু, ওই পয়েন্ট থেকে 0,0 ডিস্টেন্স টুকুকে সি বলা হয়। আর যদি নিচের দিকে হিট করে তাহলে নিচের দিকে ডিস্টেন্সটাই জাস্ট মাইনাসে আসবে, সেটাকে সি বলা হয়। যেমন এই যেটা মাইনাস আসছিল, এটা প্লাস আসছিল, এরকম। আচ্ছা, তো যদি সেন্টার দিয়ে চলে যায় তখন হচ্ছে গিয়ে সি এর ভ্যালু হয়ে যায় 0, কারণ সেন্টার দিয়ে গেলে ওয়াই এর উপরেও হিট করে নাই, নিচেও হিট করে নাই, সো সি এর ভ্যালু হয়ে যায় 0। সো ওয়াই সমান এম এক্স প্লাস সি তে সি এর ভ্যালু যদি 0 বসায় দেন, আপনি দেখবেন ওয়াই সমান এম এক্স চলে আসে। তার মানে এটা এমন একটা ইকুয়েশন হয়ে যায় যেখানে আপনার হচ্ছে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে না। এক্সাম্পল স্বরূপ মনে করেন 5x সমান হচ্ছে 2y, এরকম টাইপের ইকুয়েশন, কোনো +5 7 এগুলো কিছু আসে না, এই +7 টাইপের কিছু আসে না। 5x সমান 2y এটা হইতে পারে, মানে এক্স এর সাথে কিছু থাকবে, ওয়াই এর সাথে কিছু থাকবে। সো আপনার কাছে যদি 5x সমান 2y থাকে, আপনি চাইলে এই ইকুয়েশনটাকে y সমান 5/2x আকারে লিখতে পারেন, যেখানে এই 5/2 টাই হচ্ছে তখন m এর ভ্যালু, স্লোপের ভ্যালু বা ঢালের ভ্যালু। এই হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, প্রিন্টারে তুই কি ওটা প্রিন্ট করিস না? এই আচ্ছা দেখি, 1 সেকেন্ড দাও, 1 সেকেন্ড দিচ্ছি। আচ্ছা তোমরা একটু 1 সেকেন্ড ওয়েট করো, এই দুটো পেমেন্ট স্লিপ এই তো ফরওয়ার্ড করবো। তো আমরা ওয়াই সমান এম প্লাস সি খুব ভালোভাবে শিখছিলাম, দেন ডিস্টেন্স শিখছিলাম, দুইটা পয়েন্টের ডিস্টেন্স কিভাবে বের করে। তারপরে শিখছিলাম হচ্ছে স্লোপ কাকে বলে, এটা তো বলছিলাম যে এম সমান আসলে ট্যান থিটা, যেটা দিয়ে আমরা এ বাই বি লিখছি। দেন শিখছিলাম যে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে এই দুইটা পয়েন্টের ইকুয়েশন কিভাবে বের করে, সেটা ট্রিক্স ছিল এইটা, এইটুকু জাস্ট। যে আপনি লিখবেন হচ্ছে, উপরে যদি ওয়াই লিখে থাকেন তাহলে ওয়াই মাইনাস একটা পয়েন্ট, তাহলে ওয়াই মাইনাস 3, নিচে লিখবেন এক্স মাইনাস 2, আর পরের দুইটা পয়েন্ট নিয়ে আর একটা ইকুয়েশন লিখবেন 3 - 7 2 - 5, দুইটাই দেখবেন সেম আসছে। আপনার দেখে মনে হচ্ছে যে এখানে 4/3 আসছে আর এখানে কত আসছে, -4/-3 আসছে, মাইনাস মাইনাস কাটাকাটি করে দেন, 4/3 আসবে। মানে জাস্ট সিরিয়ালটা ঠিক রাখতে হবে। আপনি যদি ওয়াই এর 3 আগে চুজ করেন, এখানে আপনার ওয়াই এর 7 আগে চুজ করতে হবে, 3 - 7, নিচে তাহলে এক্স এর 2 মাইনাস হচ্ছে এক্স এর 5। 5 - 2 লিখলে কিন্তু হবে না, কারণ আপনি 3 দিয়ে শুরু করছেন, তার মানে 3 দিয়ে শুরু করলে নিচেরটাও 5 দিয়ে শুরু করতে হবে। 3 থেকে 7 বিয়োগ করছেন, নিচে আপনাকে 2 থেকে 5 বিয়োগ করতে হবে। নিচে যদি আপনি 7 থেকে 3 বিয়োগ করেন, তাহলে উপরে যদি আপনি 7 থেকে 3 বিয়োগ করেন, তাহলে নিচে আপনার 5 থেকে 2 বিয়োগ করতে হবে, এরকম আর কি। আর এই পাশেরটা হচ্ছে ওয়াই থেকে 3 বিয়োগ করছেন, এক্স থেকে 2 বিয়োগ করছেন, 3 থেকে 7 বিয়োগ করছেন, 2 থেকে 5 বিয়োগ করছেন, এরকম। আচ্ছা, এটা হচ্ছে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে। আচ্ছা, এখন আরেকটু কিছু কনসেপ্ট দেখাই যেগুলো হচ্ছে আপনাদের স্ট্রেট লাইনে কাজে লাগবে। দিছি দিছি, এটা হচ্ছে স্ট্রেট লাইনের আরেকটা ইকুয়েশন, যেখানে এ আর বি হচ্ছে এইটা, সরি। তো এক্সাম্পল স্বরূপ মনে করেন এইটুকু ডিস্টেন্স 3, এইটুকু ডিস্টেন্স 4, মাঝেরটা হচ্ছে অরিজিন 0,0। তো এই লাইনের ইকুয়েশন আপনি মুখস্থ হচ্ছে x/3, দাঁড়াও,
বলো, আসতেছি, দাঁড়াও। সো এই কোয়েশনে দেখো তো এই দুইটা পয়েন্ট বসাইলে কাজ করে কিনা। এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 4,0 আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,3। এই ইকুয়েশনটার একটা দুইটা সলিউশন, এই দুইটা লাইন হয় কিনা। এটা কিন্তু একটা ডায়াফন্টেন ইকুয়েশন, একই সাথে লিনিয়ার ডায়াফন্টেন ইকুয়েশন। তো ওইটার দুটো সলিউশন এই 0,3 আর 4,0 হয় কিনা দেখো তো। এবং এটার সাথে যে ডায়াফন্টেন ইকুয়েশনের রিলেশন আছে এটাও তোমরা এখন বুঝতে পারবে। বলো কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, তো ভ্যালু গুলো বসাই দেখছো মিলে কিনা। 4,0, এটা 4, এটা 0, 4/4 সমান 1, 0/3 সমান 0, 1 + 0 1, আবার 3 0,3। সো এক্স এর জায়গায় 0, এখানে 3, তাহলে এটা 1 আর এটা 0, 0 + 1 1। কনসেপ্টটা কি বুঝছো যে এই লাইনের উপর যে দুইটা সলিউশন আছে 4,0 0,3। তো এটাকে যদি তুমি ভাঙায় ফেলো, এটা ভাঙাইলে দেখবে একটা ডায়াফন্টেন ইকুয়েশনের মতো আসে, লিনিয়ার ডায়াফন্টেন। তোমাদেরকে যত ডায়াফন্টেন শিখাইছি, শাফিন রিফাত ফোন দিচ্ছে, ধর। সো এটাকে যদি এখন তুমি জাস্ট এলসিএম নাও, 12 3x + 4y = 1, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে 3x + 4y = 12। এই ফর্মেও লিখতে পারো, এই ফর্মেও লিখতে পারো, যা খুশি। দেখো এইটাই হচ্ছে তোমার ওই যে y = mx + c ফরম্যাটেও লেখা যায়। এটাকে কেমনে লেখা যায়, লাইক এটা 3, এটা 4, সো তুমি লিখছো হচ্ছে x/3 + y, সরি, x/4 + y/3 = 1। এটাকে তুমি সাজায় লিখলা 3x + 4y, 3x + 4y = 12। তো এটা একটা ফরম্যাট যে সামথিং ইনটু, এটাও আর একটা ফরম্যাট, এটাকে বলে এরকম ax + by + c। তো তুমি যদি 12কে অন্য পাশে নিয়ে আসো তখন হয়ে যায় -12। এই যে এটা একটা ফরম্যাট স্ট্রেট লাইনের, অর্থাৎ একটা এক্স থাকবে, একটা ওয়াই থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে, যে কোনো কিছুর ভ্যালু 0 হতে পারে। ঠিক আছে। তারপরে এই উপরেরটা একটা ফরম্যাট যে আমার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কে কতটুকু ইন্টারসেক্ট করতেছে সেটা অনুযায়ী। তারপরে মনে করো যেটা y = mx + c, এটা কি যদি তুমি y = mx + c আকারে লিখতে চাও তাহলে 4y এক পাশে থাকবে, -3x + 12 সেটা অন্য পাশে চলে যাবে। ওকে। আর এখন যদি y দিয়ে ভাগ করে দাও তাহলে চলে আসে -3/4 x + 12/4 মানে হচ্ছে 3। তাহলে দেখো তো y = mx + c, m এর ভ্যালু নেগেটিভ আসতেছে। আমরা বলছিলাম না লাইনটা যদি m এর ভ্যালু নেগেটিভ আসে এই থিটার ভ্যালুটা অনেক ছোট আসবে, মানে অনেক বড় আসবে, 90 থেকে 120, মানে 180-র মধ্যে। তো এইটা করতেছে। আর সি এর ভ্যালু ছিল হচ্ছে ওয়াই এক্সিস কে কোন জায়গায় ইন্টারসেক্ট করছে সেটার উপর, তো উপরে করছে এবং +3 তে করছে, এই কারণে এটা 3 আসছে। এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। আবার হচ্ছে এই যে আপনি দুইটা পয়েন্ট বের করলেন একটু আগে, একটা পয়েন্টের নাম ছিল কি 4,0, আরেকটা ছিল হচ্ছে 0,3। আপনাকে যদি বলা হয় দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা আঁকা হয়েছে সেই লাইনটার ইকুয়েশন বের করেন, সেটাও আপনি বের করতে পারেন। মনে করেন এখানে আরেকটা পয়েন্ট আছে যেটার নাম x, y। সো y - 3, হ্যাঁ, x - 0, এদিকে আসো, এটা একটা লাইন। সো y - 3 x - 0 একটা, আরেকটা হচ্ছে 3 - 0 0 - 4 একটা। এই কোশ্চেনটাও সলভ করে দেখো, সেম অ্যান্সার আসবে। y - 3/x = 3/-4। তো ও বলতেছে তোমাকে 3x সমান হচ্ছে -4y, মাইনাস মাইনাসে +12, সবগুলো এক পাশে নিয়ে আসলে হয়ে যাবে 3x + 4y -12। দেখো সব সেম ইকুয়েশন, এইটা এটা সেম, একই সাথে এইটাও, একই সাথে এইটাও, যেই ফরম্যাটে তুমি দেখো। তাহলে ফরম্যাট হচ্ছে দুইটা, একটা হচ্ছে y = mx + c, আরেকটা হচ্ছে এইটা। আর এটাও আরেকটা ফরম্যাট, x
বাই এ প্লাস ওয়াই বাই বি, যদি তোমার এ আর বি এর ভ্যালু জানা থাকে। ঠিক আছে, আচ্ছা এখন কোশ্চেন হলো যে ভাই সবগুলোতে তুমি খুব ভালোভাবে নোটিস করলে কেয়ার করছো যে এম এর ভ্যালু প্লাস মাইনাস হলে ডিফারেন্ট হয়, এম এর ভ্যালু 0 হইলে একরকম হয়, এম এর ভ্যালু ইনফিনিটি হইলে আরেক রকম হয়, সি এর ভ্যালু 0 হইলে একরকম, ইনফিনিটি হইলে আরেক রকম, প্লাস হইলে একরকম, মাইনাস হইলে আরেক রকম। ইন দ্য সেম ওয়ে এইগুলাও লাইক এ আর বি এর ভ্যালু, এ এর ভ্যালু যদি 0 হয় তার মানে এক্স এক্সিসে ইন্টারেক্টই করে নাই, ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এক্স এক্সিসে ইন্টারেক্ট করে না, উইচ মিন্স হচ্ছে গিয়ে তোমার কোন এক্সিসে যদি ইন্টারেক্ট না করে তাহলে সেই ইকুয়েশন কি হয়, মানে ওই জায়গায় যদি 0 হয়ে যায় এগুলো কি সব ইনফিনিটি হয়ে যায় না? সো ওই লাইন কিন্তু এক্সিস্ট করে না, তখন দুইটা একসাথে 0 হইতে পারে না, মানে দুইটা একসাথে যদি 0 হয় তখন হচ্ছে এই লাইফের লাইনগুলো তখন তোমাকে শো করতে থাকে যেগুলো সেন্টার দিয়ে যায়। আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। আর হচ্ছে এই দুইটাই কি বলতে চাইছিলাম, আর কি বলতে চাইছিলাম, ও আচ্ছা এখনো আসলে ইয়াতেই আসি নাই। আহ, আর দুইটা ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন দিলেই ক্লাস শেষ। তোমার কাছে দুইটা প্যারালাল লাইন আছে, দুইটা প্যারালাল লাইনের ইকুয়েশনও দেওয়া আছে, তো তুমি দেখলেই বুঝতে পারবা যে এই দুইটা লাইন প্যারালাল কিনা। সেটা বুঝার উপায় হচ্ছে এইটা, কোনো আইডিয়া দিতে পারবা যে এটা কেন হচ্ছে, মানে কি দেখে বুঝতেছো? আর দুটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তখন আইডিয়াটা হবে কাইন্ড অফ এরকম। উম, এটা র্যান্ডম। সো মূলত এই প্রথম দুইটা নাম্বারেই খেলা হয়ে যায়। প্যারালাল হইলে তুমি দেখবা যে, আর তুমি বলতে পারো যে ভাই এটাকে তো 2 দিয়ে গুণ করা থাকতে পারে, 2 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, তখন তো সেম সেম লাগবে না। মানে একটা আইডিয়া হচ্ছে একদম হুবহু সেম সেম হয়, 3 আর 3 সেম সেম হয়, 5 আর 5 সেম সেম হয়, বাট ওইটা দিয়ে কাজ হয় না। কাজ হয় হইলো এইটাকে যখন তুমি এই যে 5y সমান হচ্ছে গিয়ে -3x -11 লিখবা, আর সেখান থেকে যখন ঢালের ভ্যালুটা বের করবা -3/5x, তাহলে -3/5x হচ্ছে তোমার স্লোপ। এই -3/5 এখানেও পাবা, -3/5 এখানেও পাবা। সো প্যারালাল লাইনের থিওরি হচ্ছে দুইটা লাইনের স্লোপ হচ্ছে সমান হয়, এম 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 এর ভ্যালু সমান হয়, m1 ইজ ইকুয়ালস টু হচ্ছে m2 হয়, m1 ইজ ইকুয়ালস টু m2 হয়। আর এইটাটা দেখো, এইটাটা ইন্টারেস্টিং, এটাটা দেখে ভাবতেছো যে ভাই এটা তো আবার এরকম হচ্ছে লাইক 3 5 15, 3 5 15, আর বাট হচ্ছে মাইনাসে, সো 3 5 15 হচ্ছে প্লাসে আছে, 3 5 15 হচ্ছে মাইনাসে আছে, প্লাস মাইনাসে 0 হয়। তো এটার ক্ষেত্রে এরকমই হয় যে লাইক এ বি, সরি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সামথিং সি1 দেওয়া থাকে 0, আর এখানে উল্টানো দেওয়া থাকে বিএক্স এবং পরেরটার সাইন উল্টানো থাকে এ ওয়াই প্লাস সি2 ইজ ইকালস টু 0। তো সুবিধা কি হয়, উপরে নিচে গুণ করলে এবি মাইনাস এবি হয়ে যায়, যেটার ভ্যালু 0 হয়ে যায়। এটা একটা আইডিয়া। আরেকটা যদি চেক করতে পারো সেটা হচ্ছে উপরেরটার যদি তুমি স্লোপ বের করো সেটার নাম যদি m1 দাও, আর নিচেরটা যদি স্লোপ বের করো সেটার নাম যদি m2 দাও, চেক করে দেখবে এবার আর সমান আসবে না, এবার জাস্ট গুণফলটা -1 আসবে। 2 রকম ভাবে করতে পারো। যেমন এই উপরেরটা স্লোপ কি হবে, তুমি যদি ওয়াই কে এক পাশে নিয়ে যাও আর 5 দিয়ে ভাগ করে দাও, তোমার আসবে হচ্ছে 3y ইজ ইকালস টু 5x প্লাস 9। সো ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 5/3 x প্লাস 9/3, তাহলে 5/3 হচ্ছে তোমার একটা স্লোপ। আর নিচেরটা স্লোপ কি হবে, 3x প্লাস 5y প্লাস 17, তাহলে যদি 5y কে এক পাশে রাখো, -3x -17, তাহলে তোমার y এর ভ্যালু কি আসে, -3/5। এই যে দেখো -3/5x -17/5, এটা হচ্ছে তোমার m2। এখন দেখো 5/3 আর হচ্ছে -3/5, এই দুটো গুণ করলে কাটাকাটি করলে 3 3 কাটাকাটি 5 5 কাটাকাটি অ্যান্সার -1 চলে আসে। এই হচ্ছে দুইটা আইডিয়া। এই পারপেন্ডিকুলারের আইডিয়া হচ্ছে এটা যে দুইটা স্লোপের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট হইতে হবে হচ্ছে -1। এই আইডিয়াটাই মূলত ওই প্রবলেমটা ইউজ করা হয়। তুমি সব ইকুয়েশন বের করে ফাইনালি এই কাজটা করতে হয় যে ওই দুইটা ইকুয়েশনের যে স্লোপের ভ্যালু সেই দুটার গুণফল হচ্ছে -1 হয়। এটা হচ্ছে আরেকটা আইডিয়া। আরো অনেক আইডিয়া আছে স্ট্রেট লাইনের, তোমরা যত কোঅর্ডিনেট জিওমেট্রি শিখতে চাইছো মোটামুটি এইটুকুই আসলে অনেক হয়ে গেছে, এইটুকু আসলে তোমাদের বেশি প্রেশার হয়ে গেছে। বাট তাও যদি কিছু মনে না থাকে এই দুইটা ইনফরমেশন একটু, এই ইনফরমেশন কাছাকাছি যে ইনফরমেশন গুলা এগুলো একটু মাথায় রাখা ট্রাই করো। ঠিক আছে, এই যে 3 আর 4 যদি দেওয়া থাকে এই লাইনের ইকুয়েশন হয় এইটা, এটারে ইভালুয়েট করলে হয় এটা, তুমি এইটা লেখো বা এইটা লেখো এইটা লেখো, তিনটাই রাইট, এই তিনটা ইকুয়েশনেই তুমি
ইভেন তুমি এটা ডায়াফেন্টানে সলভ করতে গিয়ে সলিউশন বের করতে গেলে অনেক সময় এরকম চালাকি করে যে একটার ভ্যালু যদি 0 বসায় দাও তাহলে অন্যটার যে ভ্যালু আসবে সেটাই তো একটা সলিউশন। তখন এরকম ভ্যালু গুলা ডায়াফেন্টানে বের করে থাকছো যে দুইটাই যদি ইন্টিজার হয় তখন ইন্টারেস্টিং মিলে যায়। সবসময় আসবে না, মানে স্ট্রেট লাইনে সবসময় আসবে না, বাট যখন এরকম দেওয়া থাকবে তখন কিন্তু ডায়াফেন্টাইনের সাথে একদম কমপ্লিটলি মিল পাবা। আচ্ছা, সো এই ফরম্যাট গুলো একটু মনে রাখার ট্রাই করো, দরকার হইলে আরেকবার রিক্যাপ করাই দিচ্ছি, তাও মনে রাখবো আর কি। বা একবার একটু রিভাইজ দিও। সো কি বললাম, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এম এর ভ্যালু প্লাস হওয়া মানে হচ্ছে এখানে তো সি বুঝাইছি, সি এর ভ্যালু প্লাস হওয়া মানে হচ্ছে ওয়াই এক্সিস এর উপরের দিকে হিট করছে, সি এর ভ্যালু নেগেটিভ হওয়া মানে হচ্ছে ওয়াই এক্সিস এর নিচের দিকে মানে মাইনাস ওয়াই এক্সিস এ হিট করছে। এন্ড এই ডিস্টেন্স টুকুর ভ্যালু হচ্ছে সি, যার কারণে সেই ডিস্টেন্সটার ভ্যালু মাইনাসে আসে, মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 5/3, যেটা নিচের দিকে তাই মাইনাস সাইন। আর এই উপরের এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 5/3, যেটা সাইন প্লাস, তার মানে এটা উপরের দিকে। আর পরের পেজে দেখাইছি এম এর ভ্যালু কিভাবে কাজ করে। এম এর ভ্যালু যদি প্লাস হয় তার মানে বুঝতে হবে এই অ্যাঙ্গেলটা থিটা ভ্যালু হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, আর যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে ভ্যালুটা 90 থেকে 180-র মধ্যে, মানে অ্যাঙ্গেলটা বড়, বাম দিকে কাট করা। আচ্ছা, তো এই দুইটা ইনফো। আর হচ্ছে সি এর ভ্যালু যদি 0 হয় তার মানে অবশ্যই সেটা এরকম সার্কেলের সেন্টার থেকে যাবে। সেন্টার থেকে গেলে তোমার ওয়াই এক্সিস এর কিন্তু কোনো টাচ লাগে না, সো একদম 0, পারফেক্ট 0, প্লাসও না মাইনাসও না, 0। আচ্ছা, আর এখানে দেখাইছিলাম যে যদি আপনার লাইনটা এক্স এক্সিস এর সাথে হচ্ছে পারপেন্ডিকুলার হয় বা ওয়াই এক্সিস এর প্যারালাল হয় বা ওয়াই এক্সিস নিজেই হয়, তখন লাইনগুলোর ইকুয়েশন এক্স সমান সামথিং আসে। ডান দিকে গেলে এক্স সমান পজিটিভ একটা ভ্যালু, এক্স এক্সিস ওয়াই এক্সিস কে যদি নিয়ে নাও তাহলে হয়ে যায় এক্স সমান 0, আর বাম দিকের কোনো লাইন নিলে হয়ে যায় এক্স সমান মাইনাস সামথিং কিছু। ঠিক আছে, কারণ এই যে এইটুকুতে গেলে মনে করো -7,0 আসে, যার কারণে এক্স এর ভ্যালু নেগেটিভ হয়। আচ্ছা, আর এই লাইনের ডিজাইন কিরকম, যে আমার এই লাইন যেহেতু এক্স এক্সিস কে 90 ডিগ্রিতে হিট করছে, সো tan 90 হবে আমার স্লোপ। এটা হচ্ছে স্লোপের থিওরি, সেটা আসে ইনফিনিটি, সো সামথিং বাই 0। তো এটাও সামথিং বাই 0, আবার ওয়াই এক্সিস কেও কিছুতেই ইন্টারসেক্ট করে নাই, সেটাও হয়ে যাবে সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তাহলে সি এর ভ্যালুরও 4টা ফর্ম, একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, একটা 0, আর একটা হচ্ছে টাচই করে নাই তাহলে ইনফিনিটি। 4টা ফর্ম, এটা হচ্ছে 0, যে কোনো দিকেই হইতে পারে, আর একটা হচ্ছে টাচই করে নাই, এটা হচ্ছে সি এর ভ্যালু ইনফিনিটি বা সামথিং বাই 0, 1/0, 2/0 যেটা লাগে আর কি। আচ্ছা, দেন আমরা টেন থিটা, হ্যাঁ এরপরে এম এরটাও শিখলাম। এম এরটা কি কি, প্লাস মাইনাস যদি হচ্ছে 90 ডিগ্রি হয়, লাইক 90 ডিগ্রিতে হিট করছে, তখন থিটার ভ্যালু যদি 90, তখন এম এর ভ্যালু হয়ে যায় ইনফিনিটি সামথিং বাই 0। আর একটা হচ্ছে 0 ডিগ্রি, একদম এক্স এক্সিস, থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়ে যায়, 0 ডিগ্রি হইলে এম এর ভ্যালু হয়ে যায় 0 ডিগ্রি, কারণ tan 0 এর ভ্যালু 0, যেটা আমি দেখাইতেছিলাম হচ্ছে ওয়াই এক্সিস এর জন্য। এই যে এখানে এসে tan 0 এর ভ্যালু 0 হয়, সো এম এর ভ্যালু 0 হয়, তখন দেখা যায় ওয়াই সমান সামথিং আসে। তো হইতে পারে সেটা ওয়াই এক্সিস নিজেই, ওয়াই এক্সিস নিজেই মানে কি ওয়াই, সরি এক্স এক্সিস নিজেই, এক্স এক্সিস এর ইকুয়েশন কি ওয়াই সমান 0। আবার এক্স এক্সিস এর উপরের দিকে 5 ঘর যদি আগায় তাহলে ইকুয়েশন কি হয়ে যাবে, ওয়াই সমান 5। লেটার গুলো কিন্তু উল্টা হয়েছে, একটু কেয়ারফুল থাকবো। এটা হচ্ছে এক্স এক্সিস, বাট ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান 0, কারণ এই লাইনের যে কোনো পয়েন্টের জন্য ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এক্স এর ভ্যালু ডানে বামে যাই হতে পারে, ডানে গেলে একরকম ভ্যালু, বামে একরকম ভ্যালু, যে কোনো জায়গায় থামতে পারো, সেটাও তোমার ইচ্ছা, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওয়াই এর ভ্যালু অলওয়েজ 0। তো এই লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান 0, উপরে উঠলে ওয়াই সমান +5, নিচে নামলে ওয়াই সমান মাইনাস সামথিং, উপরে গেলে প্লাস সামথিং, নিচে গেলে মাইনাস সামথিং। সো সেটা ডিপেন্ড করবে তোমার সি এর ভ্যালুর উপরে, আর এম এর ভ্যালু তো 0 আছে। তো এইভাবে আমি 4টা ছবি দেখাইছিলাম, যে এগুলো হচ্ছে তোমার এক্স এক্সিস অথবা তার প্যারালাল, যেটার ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান সামথিং দিয়ে দেখাইছি। তো ওয়াই সমান ডি আসবে। সি এর ভ্যালু ডিপেন্ড করবে যে তুমি কোন জায়গায় হিট করতেছো, উপরে হিট করলে প্লাস, এখানেই থাকলে সি এর ভ্যালু 0, নিচে হিট করলে মাইনাস। আর এক্স এরটা সেম, জাস্ট হচ্ছে যে সামথিং বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি। তো তুমি যদি ডানে যাও তাহলে এক্স সমান আসবে সামথিং প্লাস, যদি এখানেই নাও তাহলে আসবে ওয়াই এক্সিস এর ভ্যালু মানে এক্স সমান 0, পিছনে গেলে এক্স সমান নেগেটিভ সামথিং। সেন্টার দিয়ে যদি যাই তাহলে হচ্ছে সি এর ভ্যালু 0, তাহলে সি এর ভ্যালু এদিকে, এদিকে, তারপরে হচ্ছে
এইটা 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 এইটা, হ্যাঁ সি এর ভ্যালু 4টা চলে আসছে, এম এর ভ্যালু এইটা আসছে, আর একটা এইভাবে আইকা দিলে এম এর ভ্যালু 4টা চলে আসবে। ঠিক আছে, দুইটা পয়েন্টের ডিস্টেন্স, স্লোপ মানে tan থিটা, মনে থাকবে। দুইটা পয়েন্ট থাকলে সেই দুইটা পয়েন্ট দিয়ে ইকুয়েশন কেমনে বানাইতে হয় সেটা টেকনিক এখানে। আর কি কি শিখাইলাম? ও, যদি কোন একটা লাইন এক্স এক্সিস কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে আর ওয়াই এক্সিস এ আরেকটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে কতটুকু ডিস্টেন্সে করছে সেটা দিয়ে ভাগ করলেই ভ্যালু চলে আসবে। এক্স এক্সিস কে 4 ডিস্টেন্সে হিট করছে, তো +4, সো এক্স বাই +4, আর ওয়াই এক্সিস কে হিট করছে হচ্ছে +3 ডিস্টেন্সে, সো ওয়াই বাই +3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। সো এই কথাটা মানে ভালোভাবে বুঝো, লাইক +3 আর +4 বললাম, তার মানে হচ্ছে আমি যদি তোমাকে ছবি দিতাম এইটা, এটা মনে করো হচ্ছে -4, এটা হচ্ছে -3, নিচের দিকে গেছে, এটা অরিজিন 0,0। তাহলে এখান থেকে কিন্তু তোমার ইকুয়েশন হবে এইটা, এক্স এক্সিস এর জন্য -4, ওয়াই এক্সিস এর জন্য -3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, সো মনে করো আরেকটা যদি দেই, যেটা মাইনাসও আছে প্লাসেও আছে, এরকম মনে করো এটা 2, এটা +2, এটা হচ্ছে -3, তাহলে এক্স এর সাথে আছে -3, কিন্তু ওয়াই এর সাথে আছে কিন্তু 2। এইভাবে ইভালুয়েট করতে হবে। এই লাইনের ইকুয়েশন হচ্ছে এইটাই। ঠিক আছে, আর ওই যে এইখানে যে টাচ পয়েন্ট গুলা, ভ্যালু গুলা, মানে এক্সিস এর সাথে যে ইন্টারসেক্ট করছে যে পয়েন্ট গুলো, এগুলো দিয়ে কিন্তু তুমি নিজেও টেস্ট করে নিতে পারবে যে -3,0 এইটাকে এইখানে বসাইলে কাজ করে কিনা, এইটা হচ্ছে 0,2, এইটাকে এখানে বসাইলে কাজ করে কিনা। এই হচ্ছে আইডিয়া। এটা হচ্ছে -4,0, আর এটা হচ্ছে আপনার 0,-3, এই দুইটা ভ্যালু এই কোশ্চেনে বসাইলে কাজ করে কিনা, বসাইলে দেখবেন এরা ফিক্স ফ্যাক্স কাজ করতেছে। এন্ড ফাইনালি যেটা বললাম যে আপনি এই এখান থেকে যদি এরকম ফরম্যাট বানাইতে পারবেন, আবার ওয়াই সমান এম এক্স প্লাস সি থেকে এরকম ফরম্যাট বানাইতে পারবেন। তো যে কোনো এরকম মানে একটা এক্স আর একটা ওয়াই এটা থাকলে তখন সেটাকে বলা হয় লিনিয়ার ডায়াফ্রেন্টাইন ইকুয়েশন। কারণ কি, কারণ এটা দিয়ে আপনি লাইন বানাইতে পারবেন, অন্য কোনো ডিজাইন না। সার্কেল হইলে কিন্তু স্কোয়ার চলে আসতো, ওয়াই স্কোয়ার চলে আসতো। প্যারাবোলা হইলে একটার মধ্যে স্কোয়ার আসতো, আরেকটাই কিছু আসতো না। বাট স্ট্রেট লাইন হইলে একদম ফিক্সড, একটাই পাওয়ার, x⁻1 y⁻1, আর হচ্ছে হইতে পারে যে কোএফিসিয়েন্টার ভ্যালু 0। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়া। আর হলো এম এর ভ্যালু পড়াইছি, সি এর ভ্যালু পড়াইছি, এ বি এই ডিজাইনে করা যায়, এই ডিজাইনে করা যায়, এই ডিজাইনে করা যায়, তিনটেই পড়ছেন। এইটা দিয়েও করাইছি, দুইটা পয়েন্ট থাকলে ইকুয়েশন মানে এই পেজের মধ্যে মোটামুটি সব চলে আসছে, এইটা আর ওইটা। আর ফাইনালি পড়াইলাম যে যদি আপনি স্লোপটা, ইকুয়েশন দুইটা জানা থাকে আপনার, ওই দুইটা ইকুয়েশনের স্লোপটা এম এর ভ্যালু আপনি তো জানেন যে এই ফরম্যাটে যদি থাকে, এটাকে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে লেখা যায়, ওয়াই গুলো এক পাশে থাকবে, এম এক্স প্লাস সি অন্য পাশে চলে যাবে, দেন ওয়াই এর সাথে কিছু থাকলে সেটা দিয়ে ভাগ করে দিবেন, দিলে এভাবে এম এর পয়েন্ট পাবেন, এভাবে এম এর ভ্যালু পাবেন। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি সমান হয়, যেটা বলছিলাম একটু আগে, যে যদি এটা ডাবলও দেওয়া থাকতো 6x প্লাস 10y প্লাস হচ্ছে 22, তখন কিন্তু আপনার এম এর ভ্যালু আসতো -6/10, রেশিওতে কিন্তু এরা সেম হয়ে যেত, -6/10 ইজ ইকালস টু কিন্তু -3/5। অসুবিধা হইতো না, দেখে মনে হইতেছে যে আলাদা হইতে পারে, আসলে আলাদা কিন্তু হয় না, রেশিও কিন্তু সেম হয়ে যায়। সো আপনি যদি m1 ইজ ইকালস টু m2 ইকুয়েশনে বসান, তখনই ও আপনাকে ডাইরেক্ট বলে দিবে যে এই দুটা লাইন প্যারালাল কিনা। তো যদি প্যারালাল হয়, যদি দুইটা স্লোপ ইকুয়াল হয়ে যায়, তার মানে বুঝতে হবে ওই দুইটা লাইন জীবনেও ইন্টারসেক্ট করবে না। আর যদি দুইটা স্লোপ সমান না হয়, তাহলে বুঝতে হবে এরা প্যারালাল না, তার মানে অবশ্যই একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ওখান থেকে কিন্তু ওই দুই লাইনের সলিউশনও বের করে ফেলতে পারবেন। আর আপনি চাইলে এই উপরে দুই লাইনের সলিউশন বের করার ট্রাই করেন, দেখবেন যে বিয়োগ করলেই চলে আসবে 11-6 = 5, আর 0-0 = 0, 5 = 0 আসবে, কাজ করবে না, মানে সলিউশন বের করতে দিবেন না আপনাকে। কারণ কি, কারণ এই দুই লাইন প্যারালাল, এর কোনো সলিউশন নাই। আর এই দুটো যে পারপেন্ডিকুলার, এটা কেন প্রুফ করবেন, সেম ভাবে আপনি স্লোপ বের করবেন, স্লোপ বের করে গুণ করলে দেখবেন যে এদের গুণফলটা আসে -1। এটা হচ্ছে একটা টেকনিক। আর একটা আপনি দেখেই বুঝতে পারবেন যে একটা যদি 3x + 5y হয়, আর একটা 5x - 3y হয়, অর্থাৎ নাম্বার দুইটা উল্টায় যায়, আর সেকেন্ডটার আগে একটা মাইনাস সাইন চলে আসে, অথবা ফার্স্টেরটার আগেও একটা মাইনাস সাইন আসতে পারে, মানে হয় প্লাস মাইনাস হবে, না হইলে মাইনাস প্লাস হবে, এরকম আর। সো 5x - 3y অথবা -5x + 3y + 9, এরা দুইটাও কিন্তু, এটাও কিন্তু কাজ করবে, দুইটা লাইনই কিন্তু পারপেন্ডিকুলার। এই উপরের দুইটা লাইন হচ্ছে কি একই সাথে প্যারালাল, আর ওই প্যারালাল দুইটা লাইনের সাথে নিচের লাইনটা কিন্তু পারপেন্ডিকুলার।
So, এই হচ্ছে আইডিয়া। রেশিও চেক করে দেখেন 5/-5 যা আসবে -3/3 ও -1 আসবে, তার মানে উপরের যে দুইটা লাইন এরা কিন্তু প্যারালাল, এইটা আর এটা। আর নিচের যে এই লাইনটা এটা কিন্তু পারপেন্ডিকুলার এই দুইটার উপরে। 3x + 5y + 17। ওকে, আপনারা রেস্ট নেন, কালকে পরীক্ষায়। আজকে এত কঠিন জিনিস করে লাভ নাই, বাট এটা ইন ফিউচার কাজে লাগানোর ট্রাই করেন কোথাও। মনে করেন আইজিও তে আপনাদের আপাতত লাগবে না, এই ডায়াফেন্টাইন বা জিওমেট্রিতে বেসিক্যালি লাগে। ওকে, আজকে তাহলে এ পর্যন্ত থাকুক, রেস্ট নেন, পরীক্ষা দেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে কি পরীক্ষা? কালকে না? ওকে।